আনহার। কোরআনে কারিমে যত জায়গায় জান্নাতের বর্ণনা আসছে প্রত্যেকটা জায়গায় এই কথাটা আল্লাহ পাক জান্নাতের সাথে বলছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত এমন এক বাগান উদ্যান, যেই বাগানের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নহর দিয়ে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, শুধু নহর আর নহর, চতুর্দিকে ঝর্ণাধারার মতো নহর, কোন জায়গায় লেকের মতো হ্রদের মতো নহর, বিভিন্ন রং বেরঙের নহর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজাইছেন। কোন জায়গায় শুধু দুধের নহর, কোন জায়গায় শুধু মধুর নহর, কোন জায়গায় শুধু মিষ্টি পানির নহর, বিভিন্ন রকমের নহর, বিভিন্ন রকমের ঝর্ণা, বিভিন্ন রকমের পানীয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজাইছেন। সুবহানাল্লাহ, মানে জান্নাতটা একটা মনোরম দৃশ্যের দ্বারা সাজানো, যেদিকে তাকাবে সেদিকে শুধু নহর আর নহর দেখতে পাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে জান্নাতের সবচেয়ে বড় সিফাত যেটা বর্ণনা করছেন কোরআনে সবচেয়ে বেশি, সেটা হলো তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআন তেলাওয়াত করলে দেখবেন যত জায়গায় জান্নাতের কথা আছে পাশে এই কথাটা আছে, তাজরি মিন তাহতিহাল আনহার। যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, নহর প্রবাহমান আছে, শুধু নহর আর নহর জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন জান্নাতের খাবারেরও কিছু বর্ণনা দিচ্ছেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে এমন খাবার রেখেছেন, এমন ফল ফলাদি রেখেছেন, যেই ফল ফলাদিগুলো দেখতে দুনিয়ার ফল ফলাদির মতো মনে হইতে পারে। অর্থাৎ জান্নাতের ফল ফলাদির কিছু নমুনা আল্লাহ পাক দুনিয়াতেও দিছে। দুনিয়াতে আমরা যে সকল ফল খাই, আঙ্গুর খাই, আপেল খাই, কমলা খাই, বিভিন্ন ফল খাই না, এই ফলের মতো ফল জান্নাতের ভিতরেও আছে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে আগে খাই মজা না বুঝে আপনি জান্নাতের মজা বুঝবেন কেমনে? এই জন্য আল্লাহ পাক একটা স্যাম্পল দিয়ে দিছে যে আগে একটু খাই দেখো। দোকানে ফল কিনতে গেছেন, আপনি জিজ্ঞেস করেন ভাই দাম কত, দোকানদার কয় দাম পরে আগে একটা খাই দেখেন, কয় না? কোনো দামই নাই, খাই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে এমন ফল ফলাদি দিয়ে সাজাইছেন, সেই জান্নাত পাওয়ার জন্য বান্দার ভিতরে তামান্না তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা বিনা পয়সায় খাই দেখ, আগে খাই দেখ, দাম দর লাগবে না। দেখেন আল্লাহ পাক নিজের থেকে বানাই দিতেছেন, গাছের ভিতর থেকে, লতা পাতার ভিতর থেকে কি সুন্দর সুন্দর ফল ফলাদি বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আঙ্গুর গাছ দেখছেন? হ্যাঁ, কোথায় দেখছেন আঙ্গুর গাছ? মাশাআল্লাহ, তায়েফে গেলে দেখা যায়, তায়েফে সুন্দর আঙ্গুরের বাগান, আরো বিভিন্ন জায়গায় আছে সুন্দর সুন্দর আঙ্গুরের বাগান, আরো কত ফল ফলাদির বাগান। আল্লাহু আকবার। আল্লাহ পাক জান্নাতের ভিতরেও এইরকম ফল ফলাদি রাখছেন, কালার গুলো দেখতে এরকম মনে হবে, কিন্তু দুনিয়ার ফল ফলাদি জান্নাতের ফল ফলাদি দুই রকম। দুনিয়ার গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকমের স্বাদ, একই রকমের মজা, কিন্তু জান্নাতের গুলো এক কামড় দিলে এক ধরনের মজা, এক কামড় দিলে এক ধরনের স্বাদ। সুবহানাল্লাহ। প্রথম কামড় দিছেন আপেলের মধ্যে একরকম, দ্বিতীয়বার দিছেন আরেক স্বাদ, তৃতীয়বার দিছেন আরেক স্বাদ, চতুর্থবার দিছেন আরেক স্বাদ। প্রথমবারের স্বাদের সাথে আরেক স্বাদের মিল নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ একই ফলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক রকমের স্বাদ রেখেছেন। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার ফলের মধ্যে আর জান্নাতের ফলের মধ্যে পার্থক্য। কিন্তু অনেকগুলো ফল দেখতে দুনিয়ার এগুলোর মতোই মনে হবে, তখন তারা বলবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এগুলো তো আমরা দুনিয়াতেও খাইছি, ও এগুলো তো আমাদের আম, দেখে মনে হবে ও এগুলো তো আমাদের রাজশাহীর আম, ও এগুলো তো আমাদের ওই এলাকার আম। দুনিয়ার ফলের মতো মনে হবে, কিন্তু খাওয়ার সময় দেখা যাবে এক একটার স্বাদ এক এক রকম। সুবহানাল্লাহ।
আরেকটা পার্থক্য হলো জান্নাতের ফলগুলো, আমরা দুনিয়ার ফলগুলো যখন খাইতে থাকি, আমাদেরকে কমলা যদি একসাথে দেওয়া হয় 50টা, কয়টা খাইতে পারবেন? কমলা কয়টা খাইতে পারবেন সর্বোচ্চ? জি, এক হালি। মাশাআল্লাহ, তাহলে এই এলাকার ভাইয়েরা বেশি খাইতে পারে না দেখা যায়। তাহলে সর্বোচ্চ 4টা খাইলেন। কিন্তু জান্নাতের ফলের অবস্থাটা এমন হবে, আপনি একসাথে 100টারও বেশি খাই ফেলবেন, মনেই হবে না কয়টা খাইছেন। মানে সেখানে আপনার কোনো লিমিটেশন নাই কয়টা খাইবেন, কারণ সেখানের ফ্যাট এটা এরকম ফ্যাট না। সেটা কিরকম? জান্নাতি মানুষের দৈর্ঘ্য হবে, লম্বা হবে 60 লম্বা হবে 60 হাত। কয় হাত? 60 হাত। 60 হাত লম্বা মানুষের ফ্যাট কয় হাত? একজন মানুষ, আমরা হলাম কয় হাত? 3 হাত 3.5 হাত। 3 হাত 3.5 হাত মানুষের ফ্যাটও এরকম। তাহলে মানুষটা যখন হবে 60 হাত লম্বা, ওই মানুষের ফ্যাটও তো হইব 5 হাত। কি বলেন? তাহলে ওই 5 হাতওয়ালা ফ্যাট, আবার দুনিয়ার ফ্যাটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো হজম হওয়ার জন্য, এগুলার পরিপাক ঠিক মতো হওয়ার জন্য কত রকমের কত যন্ত্রপাতি, কত কিছুর ব্যবস্থা করেছেন। কিন্তু জান্নাতের ফ্যাটের ভিতরে এত রকমের ব্যবস্থাপনার দরকার নাই, কারণ জান্নাতের ভিতরে 1 নম্বরও নাই, 2 নম্বরও নাই। 1 নম্বর 2 নম্বর বুঝছেন তো? জান্নাতের ভিতরে প্রস্রাবও নাই, পায়খানাও নাই, কিচ্ছু নাই। তাহলে সেখানে ভিতরে পেটের ভিতরে এত যন্ত্রপাতিরও দরকার নাই। দুনিয়ার মধ্যে যেহেতু মানুষের প্রস্রাব পায়খানার দরকার আছে, এগুলো হজম হওয়ার দরকার আছে, পরিপাক ঠিক মতো হওয়ার দরকার আছে, এই জন্য অনেক যন্ত্রপাতি তো পেটের অর্ধেক মারি ফেলছে। কি বলেন? জান্নাতের ভিতরে এগুলোর দরকার নাই। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে মনে মনে খাইবেন, খাওয়ার পরে একটা ডেকুর দিবেন খালি। ডেকুর দেওয়ার সাথে সাথে সব একবারে ক্লিয়ার, হজম আর কিচ্ছু নাই। 1 গামলা খাইছেন প্রথমে। জান্নাতে কিন্তু প্লেটগুলা এইরকম ছোট্ট ছোট্ট কাপ দিলে তো আপনার 1 ঢোকা হবে না, বিশাল বিশাল কাপ। আর খাবারের প্লেটগুলা হবে বিশাল বিশাল গামলার মতো। 1 গামলা খাইছেন, খাওয়ার পরে একটা ডেকুর দিবেন, শেষ। আবার আরেক গামলা খান। 1 গামলা কমলা খাইছেন, একটা ডেকুর দিছেন। 1 গামলা বেদানা খান, একটা ডেকুর দিছেন। 1 গামলা আপেল খান, একটা ডেকুর দিছেন, বাস শেষ। তাহলে কি জান্নাতের মধ্যে সব খালি খাইতেই থাকবে নাকি? তবে এরকম হবে না যে সারাদিন 24 ঘন্টা খালি খাইতেই থাকবে। তবে আলহামদুলিল্লাহ, জান্নাতের ভিতরে যত খাইবেন, ডায়াবেটিসের কোনো সম্ভাবনা নাই, প্রেসারের কোনো সম্ভাবনা নাই, শরীরে কোলেস্টেরল বাড়ি যাওয়ার কোনো সম্ভাবনা নাই, গ্যাস্ট্রিক হওয়ার কোনো সম্ভাবনা নাই, আলসারের কোনো সম্ভাবনা নাই। সুতরাং খাইতে কোনো ডর ভয় নেই। আল্লাহু আকবার। দুনিয়াতে দেখবেন আলহামদুলিল্লাহ, যে সকল ভাইদের অনেক খাবারের জিনিস আছে, খাইতে পারে না। যাদের দেখবেন ফ্রিজ ভর্তি খাবার, খাইতে পারে না। কেন পারে না? ডায়াবেটিসের ভয়ে খাইতে পারে না, প্রেসারের ভয়ে খাইতে পারে না, কোলেস্টেরলের ভয়ে খাইতে পারে না। খেতে গেলে মাপি মাপি খেতে হয়, অল্প অল্প খেতে হয়, ভয় লাগে। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। যত খাবার মানুষ খাবে, সেখানে চর্বিওয়ালা খাবার খাবেন, কিন্তু শরীরের ভিতরে কোনো চর্বি জমবে না। সুবহানাল্লাহ। চর্বিওয়ালা খাবার জান্নাতে আছে কিনা? জি, জান্নাতের ভিতরে গরুর গোশত খাইতে চান, গরুর গোশতও আছে। খাসি খাইতে চান, খাসিও আছে। মুরগি খাইতে চান, মুরগিও আছে। যত রকমের গোশত আছে, যত রকমের চর্বিওয়ালা খাবার আছে, সব খাবার জান্নাতে ভরপুর। কিন্তু যত খাবেন, কোন খাবারে শরীরের ভিতরে মেদ জমবে না, শরীরের ভিতরে কোন রকমের কোলেস্টেরল জমবে না, শরীরের ভিতরে কোন রকমের রোগ ব্যাধি আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। জান্নাতের খাবারগুলো সম্পূর্ণ রোগ মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল